হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো আজ সকাল থেকে আমি ভিডিওটা আজকে শুরু করে দিচ্ছি। তো এই যে দেখো, সকাল সকাল আমি যেমন ফ্রেশ হয়ে নিয়েছি, তো ভাবলাম এদেরকেও একটু ফ্রেশ করে দিই। আমি মুখ হাত পা ধুয়েছি, তো ওদেরকেও জল দিয়ে মুখ হাত পাটা ধুয়ে দিচ্ছি। আর এদেরকে দেখলে জানো তো সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে যায়। তো ওই জন্য সকালে ঘুম থেকে উঠে এদেরকে না দেখলে আমার যেন দিনটা শুরু হয় না। তো এদেরকে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেছো, অপরাজিতাটা যখন লাগিয়েছিলাম তার একদিন পরে কেমন যেন নেতিয়ে পড়েছিল, এখন দেখছি বেশ সুন্দর হচ্ছে। আর ইনিও বেশ ভালোই খোশ মেজাজে আছেন। তারপর দেখো, এই যে দুধওয়ালা কাকু চলে এসছে দুধ দেওয়ার জন্য। তো আমি দুধটা নিয়ে চলে এলাম চটপট করে। আর এই যে দেখেছো সোফার অবস্থা কী হয়েছে, যত কেচেছিলাম সব সোফাতে রেখে কাল রাত্রিবেলা কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আর এখন আমি কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর এই কটনের বেড কভারগুলো কী বলো তো, যদি এমনি ফেলে রেখে দিই না, তো একদম ভাঁজগুলো কেমন কেমন হয়ে যায়। তো ওই জন্য যতটা পারি চেষ্টা করি সঙ্গে সঙ্গে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়ার জন্য। আর বাকি যে বিয়েবাড়ির জন্য যে গিয়েছিলাম, সেখানে যে শাড়ি সায়াগুলো সব কেচেছিলাম, সেগুলো একটা একটা করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি আমার সমস্তটাই গোছানো হয়ে গেল। আর এখন আমি সব জিনিসগুলো ভেতরে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো। তো ওই জন্য আমি দেখে নিচ্ছি যে কার কোথায় জিনিসগুলো রাখবো। তো কি বলো তো, ওর আমার আর আমাদের বেড কভার টেড কভার যেসব জিনিসগুলো সব না আলাদা আলাদা জায়গায় না রাখলে খুঁজে পায় না। তো ওই জন্য আমার জিনিস এক সাইডে, ওর জিনিস অন্য একটা সাইডে, আর আমাদের বেড কভারগুলো অন্য একটা জায়গায় রেখে দিই। তো দেখলে সোফাটা কি সুন্দর ক্লিন হয়ে যেতে কি ভালো লাগছে দেখতে। তারপর আমি চলে এলাম আমাদের রেগুলার নিত্য নতুন যে আমাদের ডিউটি, সেই ডিউটি কমপ্লিট করার জন্য। তো সকাল সকাল উঠে ওর জন্য খাবার বানানোর জন্য আমি চলে এসেছি। আর এই যে দুধটা, এটা গত দিনের দুধ ছিল, সেটা আমি এখন গরম করে ওকে খেতে দিয়ে দেবো। আর এখনকার যে দুধটা নিয়ে এলাম সেটা আমি একটু ছেঁকে গরম হওয়ার জন্য দিয়ে দেবো। আর ওর জন্য আজকে আর রুটি বানাইনি, আজকে ও পাউরুটি খাবে বলেছে। তো এই যে দেখো, পাউরুটি দিয়েছিলাম। আর ওর এত খেতে পেয়েছে, ও ডাইরেক্ট কিচেনেই চলে এসছে পাউরুটিগুলোকে ওলট পালট করার জন্য। তো যেহেতু হাত দিয়ে করছিল, আমি ওকে ভীষণই বকছিলাম যে হাতে যদি ছ্যাঁকা লাগে তো কী হবে। বাট ও যেন খন্তা বা অন্য কিছু দিয়ে করতে পারে না, ওর হাতটাই যেন সব থেকে ভালো হয়। ও বলে আমার কোনো ছ্যাঁকা ট্যাঁকা লাগে না, বাট লেগে গেলে কী হবে বলো তো, ওই জন্য ওকে আগের থেকে সাবধান করে দিই। আর ওই যে দেখো, পাউরুটির সাইডেরগুলো খেতে পারে না বলে সেগুলো এখন কেটে দিচ্ছে। আর তারপর আমি বাটার মাখিয়ে পাউরুটিগুলো ভালোভাবে ওকে দিয়ে দিলাম, আর সাথে যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো, এখন হচ্ছে বিকেল 5টা বাজে। এখন থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি। সকালের বাকি পার্টগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, সারাদিন কী করেছি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো ব্রেকফাস্ট করার পর, সেই জন্য আজকে রেস্ট করেছি। তো তখন আর ভিডিও শ্যুট করিনি। আর এখন একটু ঘুমিয়ে টুমিয়ে শরীরটা ভালো লাগতো, আবার ভিডিও শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, এখন মেঘটা কেমন একটু কালো হয়ে এসছে, আর ভীষণ ঝড় হচ্ছে। তো ভাবলাম যদি একটু বৃষ্টি হয়, আর বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না, শুধু এই ঝড় দিয়েই হয়তো শেষ হয়ে যাবে। আর যেহেতু সকাল থেকে কোনো কাজ করতে পারিনি, মনটাও কেমন লাগছিলো, তো ওই জন্য ভাবলাম যাক, এখন যখন শরীরটা ভালো হয়েছে, বিকেল হয়েছে, তো কী হয়েছে, এখন কাজ করতে চাইলেই কাজটা করা যাবে। কাজের কি কোনো সময় হয় বলো? যখনই আমরা সময় পাবো তখনই টুকটুক করে কাজগুলো করে রেখে দিতে হবে। তো এই যে দেখো, বেড কভারটা উঠিয়েছিলাম আমি কাজের জন্য, তো বেড কভার কেচে অন্য একটা ভালো বেড কভার আমি পেতে দিলাম এখানে। আর এই যে বালিশটা দেখলে, পাশ বালিশটা আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আর এই রুমটা মোটামুটি গোছানোই থাকে, বাট বেডে কি বলো তো, ঘুমাবে আর বেড কভার কুচকাবে না, তাই কি কখনো হতে পারে? তো এই যে আমি শুয়েছিলাম, ওই জন্য বেড কভারটা একটু কুচকে গেছে, তো ভাবলাম ওই রুমটাও যখন একটু পরিষ্কার করে দিয়েছি, এটাও এখন একটু গুছিয়ে রেখে দিই। তো এখন আমি এই যে দেখো, ঝাড়ুটা দিয়ে ভালোভাবে বেড কভারটাকে আরেকবার ছেড়ে দিচ্ছি। আর এই যে আমি বেড কভারটাও ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর যেহেতু তোমাদেরকে বললাম শরীরটা খারাপ থাকার জন্য আমি সকালে কোনো কাজই করতে পারিনি, এখন আমি এই দিয়ে দেখো কাজগুলো করছি। আর সত্যি কথা কী বলতে জানো তো, সকাল মানেই গরমে না আমি কিচ্ছু যেন করতে পারি না, তাই আমি যতটা পারি সন্ধ্যাবেলা কাজ করার চেষ্টা করি। আর এই যে দেখেছো, এক বালতি কাপড়, সেটাও আমি এখন কাচবো বলে বাথরুমে ডুবিয়ে দিয়ে এসেছি। আর ততক্ষণ ভাবলাম যে ঘর টরগুলো মোছা হয়নি, ঘরটা আমি একটু ভালোভাবে মুছে দিই, ওই জন্য ফ্যান ট্যান চালিয়ে ভালোভাবে এই যে এখন এই ডাইনিং রুমটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে ঘর মোছাটা দিয়ে জানো তো খুবই সুবিধা হয়। আগে বাড়িতে যখন মা ঝুঁকে ঝুঁকে বলতো যে ঘরটরগুলো মুছে দে, আমার মুছতে এত আলস লাগতো, মাকে বলতাম তুমি করে নাও। বাট এখন এটা থাকতে আমার এত সুবিধা হয়, আমি মাকেও বলেছি যে তুমিও একটা এরকম নিও, তাহলে ঘর মুছতে ভীষণ সুবিধা হবে। আর এই যে দেখো, ঘরটর মুছে সমস্ত কাজ করে আমি স্নানও করে নিয়েছি। আর আমার যে কাপড়গুলো আমি ডুবিয়েছিলাম সেগুলো কাচা হয়ে গেছে। আর এখন দেখো, বাইরেটা পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলো তো, এই যে এখন এত যে ঘর ঝাড় দেওয়া, তারপরে একটু
মোছামুছি সমস্ত যে করেছি না, প্রচুর ঘেমে গিয়েছিলাম। তো এখন যদি চুলটা না ধুতাম তো কেমন বিরক্ত লাগতো। তো ওই জন্য এখন শুধু এমনি চুলের শ্যাম্পু করে নিই। আর যেহেতু বৃহস্পতিবার, জাস্ট এমনি চুলটা একটু জল দিয়ে দিয়েছি, তো এতেই ভীষণ শান্তি লাগছে। আর তোমরা দেখে হয়তো ভাবছো যে বাইরেটা ভীষণ অন্ধকার, বাট আমি লাইট চালিয়েছি, আমার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। বাট লাইটটা একটু ওপরে আছে, কার্নিসের ওপরে, ওই জন্য হয়তো তোমরা ভিডিওতে এতটা ভালো বুঝতে পারবে না। তো যাক, এদিকে আমার সমস্ত মেলামেলিও কমপ্লিট। তারপর আমি রুমে চুল টুল ছেড়ে চলে এসেছি একটু স্কিন কেয়ার করার জন্য। এখন আর অন্য কিছু নেব না, জাস্ট স্কিনটা একটু ভালোভাবে টোনিং করে নিচ্ছি। আর এই গোলাপ জল দিয়ে আমি শুধু মুখে রাখতে, জানো তো কী ভালো লাগে, মুখটা কি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এটা হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে টোনিংটা করে নিচ্ছি, টোনারটা নিয়ে। আর তারপর হচ্ছে সিঁদুর একটু আমি লাগিয়ে নেবো। আর জানো তো আমি না আগে হচ্ছে টিপ, এরকম নর্মাল টিপ বেশি পরার চেষ্টা করতাম, ঘরে বাইরে সবসময় আমি এমনি টিপ পরতাম। বাট এখন এই এত গরমে শুধু ঘেমে যাই, তো টিপগুলো শুধু পড়ে যায়। তো এই জন্য আমি যখন এই সিঁদুরটা এমনি সিঁথিতে নিই, তখন এই লিকুইড সিঁদুরটা একটু টিপের মতো করে পরে নিই, দেখতেও বেশ ভালো লাগে। বাট আমার জানো তো শুধু গরমে মুখ মুছতে গিয়ে ঘেটে ফেলে আমি টিপটাকে। বাট কিছু করে নেই, তাও এটাই নিতে হয়, এমনি টিপ নিলে তো আমার শুধুই পড়ে যায়। তো যাক, এখন তো সমস্ত কাজ হয়ে গেছে আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে। তো ঠাকুরকে এখনও আমি ধূপ দিতে পারিনি, তো এই যে ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য আমি চলে এসেছি। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর শাক বাজানোও হয়ে গেছে। তো এখন শাকটাকে ধুয়ে আমি যথা জায়গায় রেখে ঠাকুরকে প্রণাম করে এখন ভাবলাম একটু স্টাডি করব। অনেকটা সময় স্টাডি করা হয়নি, তো ভাবলাম এখন ও বাড়িতে নেই, একটু ফাঁকা সময় পেয়েছি, তো ওই জন্য ভাবলাম একটু এখন যখন সময় পেয়েছি একটু পড়ে নিই। আর ও যেহেতু আসতে একটু লেট হবে, তো এখন রান্নাবান্নার টেনশনটাও নেই, একটু লেট করে রুটি বানিয়ে নেব। তো ততক্ষণ আমি একটু সময় পেয়েছি যখন পড়ে নিই। আর জানো তো ভীষণ জল তেষ্টা পাচ্ছে, এত গরম বললাম না, তখন যে দেখাচ্ছিলাম বিকেলে যে বাইরে একটু ঝড় দিচ্ছে, মাও ফোন করে বলছিলেন যে ওইদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো আমি ভাবলাম হয়তো আমাদের এই সাইডেও ঝড় বৃষ্টি হবে, আর ঝড় বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ওই জন্য শুধু ফ্রিজের জল খেয়ে যাচ্ছি, আর ফ্রিজে দেখলাম যে বেশি জল নেই, ওই জন্য আরও কয়েকটা বোতল জল রেখে দিয়েছি। আর জানো তো একটা কোল্ড ড্রিঙ্কসটা ছিল রাখা আগের দিনের, পুরোটা খাওয়া হয়নি। তো ভাবলাম এমনি যখন খিদে পাচ্ছে, অন্য কিছু খাচ্ছি না, একটু কোল্ড ড্রিঙ্কসটাই খাই। আর কি বলো তো, খিদে পেলেও বাড়িতে সব কিছু আছে, কিন্তু ও না থাকলে না আমার একদমই খেতে ইচ্ছে করে না। আর ও থাকলে দুজনে একসাথে বসে আমরা চাটা খাই। বাট ও যেদিন যেদিন বাড়িতে বিকেলবেলা থাকে না, তো তখন আমি আর চাটা খাই না, চাটা স্কিপ করে যাই। আর সেই বশত আমার হচ্ছে বিকেলবেলাটা ভীষণ খিদে পেয়ে যায়। তো খিদেটাকে ডাইভার্ট করার জন্য আমি শুধু ঠান্ডা জল খেয়ে যাচ্ছিলাম। যাক, জল টল খেয়ে নিয়েছি, এবার একটু পড়ার দিকে মন দেওয়া যাক। তারপর ও যখন আসবে তার কিছুক্ষণ আগে আমি আটাটা মাখিয়ে নেবো। তো এই যে ও ফোন করেছিলাম ওকে, তো বললো যে চলে আসবে, তো সেই জন্য আমি এখন আটা নিয়ে নিচ্ছি আটাটা মাখানোর জন্য। আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপর যখন ও আসবে তার 10-15 মিনিট আগে আমি রুটিটা বানিয়ে নেবো। তো এই যে দেখো আমার রুটিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, ডো বানিয়ে রেখে দিয়েছি। এখন একটা বাটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন চলে এসেছি আবার রান্নাঘরে রুটি বানানোর জন্য। আর রুটিটা দেখো আমার বেলাও হয়ে গেল কমপ্লিট। আর ও বলে যে একটু রুটিটা গরম গরম বেশি থাকলে না খেতে ভালো লাগে, হটপটে রাখবো, তাও বলেছিল যে বেশিক্ষণ আগে করো না, 10-15 মিনিট আগে করো। ওই জন্য আমি, ও যখন আসবে ফোন করলো তখন আমি রুটিটা বানানোর জন্য চলে এসেছি। আর এদিকে হটপটটা তাওয়াটাও একটু জল ছিল, যেহেতু ধুয়ে রেখেছিলাম, তো সেহেতু ভালোভাবে আমি কাপড় দিয়ে মুছে নিলাম। আর এখন হচ্ছে রুটিটা আমি দিয়ে এদিক ওদিক করে ভালোভাবে রুটিটা এপিট ওপিট করে উল্টে গরম করে নেব। তারপর হচ্ছে রুটি সেঁকা দিয়ে রুটিটা ভালোভাবে শিখে নেবো। আর জানো তো আমি না আগে একদমই রুটি বানাতে পারতাম না, আর বাড়িতে পারতাম, বাট তারপরে কী হয়েছিল জানি না, বিয়ের পরে পরে ও রুটি খেতে ভীষণ পছন্দ করতো, বাট আমি একদমই রুটি বানাতে পারতাম না। রুটি বানালেই কেমন যেন শক্ত শক্ত হয়ে যেত। বাট তারপরে যখন ও রুটি কিনে আনতো না, আমি যখন দোকানে যেতাম, দোকানে দেখতাম যে তারা কীভাবে রুটিটা উল্টাচ্ছে, কীভাবে রুটিটা তাওয়াতে শিখছে, তো সেই করে করে আস্তে আস্তে এখন আমি রুটি বানানোটা একটু শিখে গেছি। মোটামুটি এখন খাওয়ার মতো রুটি বানাতেই পারি। আর তোমাদেরও কার কার এই অবস্থা, কে কে রুটি বানাতে খুব ভালো পারো আর কে কে বানাতে পারো না আমাকে জানিও।
তারপরে এই যে দেখো হটপটের মধ্যে আমি রুটিটা রেখে দিলাম, একটু গরম থাকবে সেই জন্য। আর যেটাতে আমি রুটির জন্য যে আটা মেখেছিলাম সেই জায়গাটাও এখন একটু জলে ভিজতে দিয়ে দিলাম। কী বলতো, যদি ওটাকে বেশিক্ষণ রেখে দিই না, ও একদমই ছাড়তে চায় না। তো তারপর আমি যতক্ষণ ও আসবে ততক্ষণ ভাবলাম একটু কিচেনটাকেও ক্লিন করে নিই। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে না কোনো চাপ হয় না, ওই জন্য আমি চেষ্টা করি যত টাকায় সময় করার সময় করে নিলে খুব ভালো লাগে। আর এই যে আটাটা পড়েছিল সেই আটাটাকেও এখন মুছে নিলাম। যদি সঙ্গে সঙ্গে আটাটা না মুছি, ভাবি যে একটু পরে মুছবো, তো আটাটা একদমই হচ্ছে এই মেঝের মধ্যে পুরো লেগে রয়ে যাবে, তখন খুব অসুবিধা হয়। তারপর সব কিছু মুছে টুছে আমি কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখন একটু হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। ও এলে তারপর আমরা ডিনার করব। আর এখন আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। প্রায় 11টা বাজতে যায়, আমাদের ঘড়িটা 10-15 মিনিট ফাস্ট করা আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।